সে হাই বাবা। হাই বলতে পারছি না। Hi everyone, so welcome and welcome back to my channel Shushmita's Daily Vlog. So আজকে এখন আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার শেয়ার করব। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই আছো টাইপের আমি স্কিন কেয়ার তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো ইয়েস, আজ আমি কোনো তোমাদের হোমমেড কিছু দিয়ে স্কিন কেয়ার করা দেখাবো না। আজকে পুরোটাই প্রোডাক্টের উপর থাকবে। বেসিক্যালি কি হয়, অনেক সময় আমরা ব্যস্ত থাকি, জার্নি করে আসি, সো তখন হোমমেড প্রোডাক্ট মানে সেটাকে বানানো, রেডি বা সেটাকে রেডি করে তারপর অ্যাপ্লাই করা, সো একটা লম্বা প্রসেস। তো একটা শর্টকাট রাস্তা তো থাকা দরকার না কি কি তাই তো? তো চলো তাহলে লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার ফার্স্ট আমি আগে চুলটার কোনো ব্যবস্থা করি, নাহলে এটা সামনে আসবে আমার স্কিন কেয়ার করতে ভীষণ প্রবলেম হবে। তো আগে চুলটাকে বেঁধে হেয়ার ব্যান্ডটা ইউজ করে দেন তারপর তোমাদেরকে দেখাচ্ছি, না হলে পারা যাচ্ছে না। ডান, চুলটা আপাতত ঠিকঠাক করে নিয়েছি, সো এবার একটা হেয়ার ব্যান্ড ইউজ করবো। আর এটাতে স্কিন কেয়ার করতে বেশ সুবিধা হয়। আমি হেয়ার ব্যান্ডেরও লিংক দিয়ে দেবো, অনেকে চাও, সো তাদের সুবিধা হবে। এগুলো বেসিক্যালি পার্লারে ইউজ করা হয় হেয়ার ব্যান্ডগুলো। আবার ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে ফেস ক্লিনজিং। সো আমি এই ফেস ক্লিনজারটা ইউজ করছি, এটা ভীষণ ভালো। আর এটা আমি জাস্ট অবসেসড হয়ে গেছি এই ক্লিনজারটার উপরে স্পেসিফিক। মানে যাদের অয়েলি স্কিন আমি বলবো তারা প্লিজ ট্রাই করো, এটা ভীষণ ভালো। অবভিয়াসলি সব স্কিন টোনের জন্যই খুব ভালো, বাট স্পেসিফিক যাদের অয়েলি স্কিন এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। পুরো অয়েলটা জাস্ট ভ্যানিশ করে দেয় জাস্ট সেকেন্ডের মধ্যে। তো চলো এটাকে অ্যাপ্লাই করি। জাস্ট এটা না একদম সেই মেডিসিন টাইপের ক্রিম বেসে আসে, ওকে। সো এটুকু এনাফ। কোনো তাড়া নেই, একদম আস্তে ধীরে এটাকে অ্যাপ্লাই করবে ফেসে সার্কুলার মোশনে। আজকের সব কটা প্রোডাক্টই আমি মানে আজকের পুরো স্কিন কেয়ারটা প্রোডাক্ট দিয়ে আমি সারবো, কোনো হোমমেড কিছু ইউজ করবো না। বাই দ্য ওয়ে, তোমাদের আমার স্কিন কেয়ার দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। উৎসাহটা খুব দরকার। খারাপ লাগলেও জানিও, সেই উৎসাহটাও আমি খুশি খুশি একসেপ্ট করে নেবো, অসুবিধা নেই। একদম সাদা ভূত হয়ে গেছি। চলো এবার এটাকে ধুয়ে আসি। সো দেখো আমি জাস্ট ক্লিন করে এসেছি, আর আমার ফেসটা জাস্ট নোটিস করবে। জাস্ট দেখো কতটা ক্লিন লাগছে না? তো এবার নেক্সট কাজ হচ্ছে একটু আইস নিয়েছি, একে একটু ড্যাপ করো, হালকা ভাবে একটু ড্যাপ করে নেবো। ফেসটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, এই গরমে একটু রিলিফ পাই আর কি। বাইরে ভীষণ গরম, তাই একটু জল খেয়ে নিই। প্রচুর 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 জল খাও, ঠিক আছে? স্কিনকে ঠিক রাখার এটা হচ্ছে একটা সিক্রেট বলতে পারো, যে তোমাদেরকে প্রচুর জল খেতে হবে। ওকে, সো দেখো স্কিনটা দেখতেই পাবে একদম ক্লিন হয়ে গেছে। সো এবার যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ফেস মাস্ক। আর এটা আমাকে এখন হাত দিয়েই অ্যাপ্লাই করতে হবে, কারণ এর ফেস মাস্কের এটা ওয়েট। এই যে ফেস মাস্কটা অ্যাপ্লাই করবো, একটা ফেস মাস্কের দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমার এগুলো দিয়ে আমি খুব একটা ভালো অ্যাপ্লাই করতে পারি না, তো এটাকে জাস্ট এরকম করে অ্যাপ্লাই করবো ফেসে। যখন ঘুরতে থেকে আসার পর যখন আমি ভীষণ টায়ার্ড থাকি, সত্যি কথা বলতে কি তখন মনে হয় না যে
হোমমেড কিছু আর বানাই তখন আমি এগুলো অ্যাপ্লাই করি। তো এটা তোমরা যারা যারা কিনতে চাও তারা কিনে নেবে, আমি সব প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দেবো, বাট এটার লিঙ্ক আমি তোমাদেরকে দিতে পারবো কিনা আমি বলতে পারছি না। তোমরা একটু নিজেরা চেক করে নিও এম ক্যাফেনের এই কফি ফেস মাস্কটা, ঠিক আছে? এটার লিঙ্ক যদি আমি না দিতে পারি তোমরা নিজেরা একটু চেক করে নিও, ওকে? যদি হাত দিয়ে অ্যাপ্লাই করো না তাহলেও বেটার হয়, বাট আমি এখন হাত দিয়ে এখন অ্যাপ্লাই করতে চাইছি না, যে কারণে আমি এখন এটা ইউজ করছি। খুব বিকট লাগছে কিন্তু আমাকে দেখতে, বাট ইটস ওকে, রেজাল্ট ভালো আসলেই হলো। বাদ বাকি কেমন লাগছে সেটা ম্যাটার করে না, আমার কাছে তো ম্যাটার করে না। আমার জাস্ট যেটা দরকার সেটা হচ্ছে আলটিমেটলি রেজাল্ট। সো ওটা ভালো আসলেই স্যাটিসফাইড। তো ফেসে তো অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আন্ডার আই, যাদের একটু ডার্ক স্পটের সমস্যা আছে তারা এই আই প্যাচেস গুলো ইউজ করতে পারো, এটাও আমি তোমাদেরকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার একটা এই আই প্যাচেস গুলো তোলার জন্য এগুলো হেল্প করে, বাট আমার এগুলো দরকার হয় না, ওকে? সো আমি হাত দিয়েই তুলে নিই আই প্যাচেস গুলো। আই প্যাচেস গুলো বেশ মোটা মোটা, জানো তো? আর এগুলো এত ভালো, এইসব। এটা আমি এখান থেকে একটা বের করে নিই। আগে ভালো করে চেক করে নিই, একটাই আছে তো। So, এটাকে এরকম ভাবে অ্যাপ্লাই করতে হবে। এই কোনটা এরকম কোণের দিকে যাবে, ঠিক আছে? নেক্সট, এগুলো কিন্তু কফি দিয়ে বানানো বাই দ্য ওয়ে, তো একটু সাবধানে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে, খুব সাবধানে। আমি জাস্ট দেখছি আর একটা লেয়ার আছে কিনা এর মধ্যে, ওকে? কারণ নষ্ট করে লাভ নেই না, এরকম নয়। এই যে এরকমও তোমরা দিতে পারো, ঠিক আছে? যেটা তোমাদের সুবিধা হয়, আমার বেশ এটাতেই সুবিধা হয়। পুরো আমি কোনটা এদিকে দিয়ে দিই, ওকে? এটাও আমি এরকম করেই দেবো। কোনটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে ইউজ করে আমি রেখে দেবো। ততক্ষণ তোমরা চাইলে ফোন স্ক্রোল করতে পারো, গান শুনতে পারো ভালো ভালো, বা নিজেদের যদি বই পড়ার অভ্যাস থাকে বই পড়তে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ভালো লাগে তোমরা অবভিয়াসলি সেগুলো করবে। আমার কি ভালো লাগে বলো তো? আসো বাবা, ইয়ে সে হাই, সে হাই বাবা, সে হাই বাবা, হাই। কি ইউজ করেছি বাবা, কি ইউজ করেছি আমি, কি গেছি? वो देखो कौन है, हाय। আসো, আসো কোলে, কোলে, কোলে আসো, আসো 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 আসো। আমার বাবা, আমার বাবা, আমার বাবা। মিলা বাবা, মিলা বাবা, মিলা বাবা। অ্যাকচুয়ালি এখানেই বসেছিল, আমাকে ডিস্টার্ব করেনি। তো দেখছে আমি এখন ফ্রি আছি তাই এসছে, তো চুপচাপ বসে থাকে, ও আমার কাছেই থাকে, ওর কোনো সমস্যা না। বাবা ওগুলো তো মুখ দেয়, ফোন এখানে, এখানে, হ্যাঁ এখানে, সেট সেট, বসবে। তো চলো আমি কি করি সেটা এবার দেখো। আমার নয়, এই না, ফোন, সরে যা বাবা, ফোন সরে যা বাবা, সরে যা, ওদিকে ওদিকে ওদিকে। যেটা করি, খাই। এদিকে আয়, এদিকে আয়, দেবো দেবো দেবো, এদিকে আয়, এদিকে আয়। অ্যাকচুয়ালি আমি খাচ্ছি না ওর সামনে, বাট ওকে তো এইসব দেওয়া যাবে না, ও তো এগুলো খায় না।
তো এটা আমার ড্রাই হয়ে গেছে, তো এগুলো আমি এখন রিমুভ করব। ঠিক আছে, এগুলো আমি এখন রিমুভ করব। হুম, করি। সো তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। ওকে, তো এগুলোকে জাস্ট রিমুভ করে আমি ফেলে দেবো। এগুলোর কাজ শেষ। ফেসটাকে ওয়াশ করব, জাস্ট আমি রিমুভ করলাম আর আমার স্কিনটা জাস্ট দেখতে পাচ্ছ ম্যাজিকের মতো একদম চেঞ্জ হয়ে গেছে না। এই ফেস প্যাকটা না এরকমই কাজ করে, হোমমেডেও যেমন ভালো কাজ করে, কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ভীষণ ভালো, ভীষণই ভালো। আর অবভিয়াসলি ভালো প্রোডাক্ট বলেই ইউজ করি আর তোমাদেরকে সাজেস্ট করি। এটার আর কোনো দরকার নেই, তাই এটাকে রিমুভ করে দিলাম। সিম্পলি আমি যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেটাই থাক এবার। ওকে, সো এবার ফেসটাকে একটু হালকা করে মুছে নেব। আমি ফেস টাওয়ালই ইউজ করি, আদারওয়াইজ আপনাকে যদি আমি ফেস মুছি না। আবার এক্ষুনি ফেস ভেজাতে চলেছি, তার জন্য অ্যাপ্লাই করব টোনার। আর এই টোনারটা তো আমি লাস্ট 2.5 বছর ধরে ইউজ করছি, আই এম লিটারেলি অবসেসড। তো টোনার অ্যাপ্লাই করলাম, দেন ছোটু সা সিরাম, 1 drop, 2 drop, only 2 drop. ওকে, 2 ড্রপে না এটার পুরো ফেসটা হয়ে যায় আমার। এরকম নয় যে তুমি অনেকটা প্রোডাক্ট ইউজ করলে তোমার স্কিন অনেক বেটার হবে, এরকম নয়। সবকিছুর একটা লিমিট থাকে, তো অতিরিক্তটা কোনো কিছুই ভালো না, লিমিটে সবকিছু ইউজ করা উচিত। টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ময়শ্চারাইজার। এই পরিমাণ নিয়েছি। কেন নিয়েছি? কম করেই নিয়েছি আজকে, জাস্ট বিকজ আমি অ্যালোভেরা জেলটা মিক্সড করব। এই যে দেখছো অ্যালোভেরা জেল নিয়েছি এর সাথে, এটা এখন আমি মিক্সড করব। ওকে, দেখলে অ্যাকচুয়ালি অ্যালোভেরা জেলও কিন্তু তোমার ময়শ্চারাইজারের কাজ করে। সো আমি দুটো ময়শ্চারাইজার একসাথে মিক্সড করে নিয়েছি। অনেকে ফেস মাসাজার ইউজ করে, আমিও করব, ঠিক করেছি। যদি ফেস মাসাজার না থাকে তো এরকম করে তোমরা ফেসটাকে মাসাজ করতে পারো। ওকে, এখান থেকে ওপর দিকে নিয়ে যেতে হবে, ওপর থেকে নিচের দিকে কিন্তু নয়, ঠিক আছে। এই বাদ বাকি একটু হাতে ছিল, হ্যান্ডে অ্যাপ্লাই করছি। ডে ক্রিম ইউজ করব অল্প পরিমাণে। এটা ইউজ করার পর না ইনস্ট্যান্টলি গ্লো করে। আর তুমি স্কিন কেয়ার করে নিজের ফেস যত হেলদি রাখবে না, দেখবে বেশ একটা খুশি খুশি ভাব লাগে, লাইক একটা কনফিডেন্স পাওয়া যায়। তোমার স্কিন টোন যেরকমই হোক, ঠিক আছে, সেটা ফেয়ার হতে পারে, একটু লাইক একটু ডাস্কি হতে পারে, কোনো ম্যাটার করে না। একটা হেলদি স্কিন সবাই ডিজার্ভ করে, সেটা যেরকমই স্কিন টোন হোক। আজকে যদি একটা হালকা একটু যাদের ফেয়ার স্কিন টোন নয়, তাদের যদি স্কিনটা ভালো হয় না, তারা যখন আমার সামনে আসে আই এম লাইক ওয়াও, আমার স্কিন কালার এটা না হয়ে ওটা হলেও আমি খুশি হতাম যদি আমার স্কিনটা হেলদি হতো। মানে ওদের স্কিনের মধ্যেও একটু হেলদি স্কিন রাখলে এত গ্লো করে, সিরিয়াসলি ফিল জেলাস, ইউনো। জেলাসি ফিল করাটা একদম উচিত নয়, হিংসা করাটা তো একদমই উচিত নয়, একদমই নয়। তো লিপ কেয়ার করি একটু। সানস্ক্রিন ভুলে যাওনি তো?
গরমে সানস্ক্রিন যদি ভুলে যাও তাহলে এত কিছু স্কিন কেয়ার করার কোনো মানেই হয় না। তো সানস্ক্রিন ওকে নিচ্ছেই যখন, এত কিপটেমো করে লাভ নেই নাকি? বাট বেশি সানস্ক্রিন লাগে না, একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। ওকে দেন সো দেখে নিয়েছো। সো আরো একবার বলে দিই, আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর লিঙ্ক আমার ডিসক্রিপশনে, আর যেটা এখন আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমরা পাবে। সো যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার পোস্টেও লিঙ্ক দেওয়া আছে, তো আমি এখানেও মেনশন করে দিচ্ছি, প্লাস ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্লিজ ঝটপট ঝটপট সবাই সাবস্ক্রাইব করো, যতটা ভালোবাসা তোমরা আমাকে এখানে দাও ওখানেও প্লিজ দাও। বা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা ওই চ্যানেলে কি ভিডিওস দেখতে চাও, আমি সেই টপিকের ওপর ভিডিওস আমি তোমাদেরকে শেয়ার করতে থাকবো। সো আজকের এই ভিডিওসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সে বাই, সে বাই, বলো বলো কি বলবে, বলো বলো। ওকে সো চলো আমি, ইস আমার কোলে নাল ফেলছে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করি, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি আমার ব্লগ দেখতে ভুলো না। ওকে, আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন সবাই ভালো থেকো, টাটা।